সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইউনুস বলছিলাম, জাহাজপাড়া, হাতিয়া, নোয়াখালী থেকে। আমেরিকান হোমিও হল এবং দি জার্মান হোমিও ক্লিনিক, দুটি প্রতিষ্ঠানে আমি সেবা দিয়ে আসছি দীর্ঘ প্রায় 2 যুগ ধরে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে এমন একটি টপিক নিয়ে আলোচনা করব, আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত আবেগময় এবং অত্যন্ত একটি জটিল কেস, হয়তো মৃত্যু নতুবা তাজা প্রাণ। আমি টপিক নিয়ে আলোচনা করার আগেই পবিত্র কোরআন থেকে আমি তিলাওয়াত করতে চাই। সূরা আহজাবের 3 নম্বরে আয়াত। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিচ্ছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর তুমি নির্ভর করো মহান আল্লাহ তাআলার উপর, কর্মবিধানে আল্লাহ তাআলা যথেষ্ট। আরেকটা আয়াত আমি তিলাওয়াত করব, সূরা বুরুজের মনে হয় 15 নম্বর আয়াত। ওইটা হচ্ছে ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ প্রেমময়, মহান রব অত্যন্ত প্রেমময়। যেটা আমি বুঝাতে চেয়েছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতাবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স এবং আমার সম্মানিত যদি কোনো ডাক্তার বৃন্দ আমার উক্ত ভিডিও দেখেন, উক্ত ভিডিওতে আমি বর্তমান পেশেন্ট এবং কি মেডিসিন দিয়েছি আমি সেটাও বলে দেব ইনশাআল্লাহ। তার কারণ হচ্ছে হোমিওপ্যাথির প্রসারতা, হোমিওপ্যাথির যে গভীরতা, হোমিওপ্যাথির যে ক্রিয়া, হোমিওপ্যাথির জশ অ্যাকশন, এটা তুলে ধরার জন্য। রোগীর অবস্থান জাহাজপাড়া 1 নং ওয়ার্ড। অবশ্যই আমার এই ভিডিওটা রোগীর ফ্যামিলি পক্ষ দেখবে, আশা করি। বাচ্চার জননী গত 5 তারিখে সকাল 10টায় অথবা 11টায়, সকাল 10টায় অথবা 11টায় গত 5 তারিখে বাচ্চার জননী বাচ্চাকে নিয়ে আসে। এর আগে হুট করে, এর 2 দিন আগে, বাচ্চা আনার 4 দিন আগে প্রায় বাচ্চার অভিভাবক আমার কাছে আসে, বলল তাদের একটা বাচ্চা হয়েছে। বাচ্চা মাঝে মাঝে নীল বর্ণ, মাঝে মাঝে কালো বর্ণ, অল্টারনেটিভ রূপ চেঞ্জ করে। আলহামদুলিল্লাহ, তখন আমি আল্লাহ তাআলা আমাকে বুঝার ক্ষমতা দিয়েছে, কারণ প্রায় দীর্ঘ 2 যুগ ধরে আমি রোগী দেখি, রং বেরঙের জটিল দুরারোগ্য মহাবেদীগুলা দেখে আসছি, কমন আনকমন ভয়ানক। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি রোগী দেখছি আলহামদুলিল্লাহ। এখনো মহান আল্লাহ তাআলা আমাকে দেখার ক্ষমতা দিয়েছে। আমি বললাম তাৎক্ষণিক বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসেন। অভিভাবক বিন্দু বলল বাচ্চাটাকে এখনই নোয়াখালী ট্রান্সফার করা হয়েছে, অভিজ্ঞ এলোপ্যাথি যে ডাক্তারবৃন্দের যে সাজেশন অথবা মোতাবেক অনুসারে বাচ্চারা ট্রান্সফার করলো নোয়াখালী হসপিটাল। সম্মানিত দর্শকবৃন্দ, একটা কথা আসলে বলতে চাই, পৃথিবীতে যখন মা জননীরা দীর্ঘ মাস কষ্ট করার পরে সন্তান প্রসব হয়, তখন তার হৃদয়ের যন্ত্রণা পৃথিবীর কাউকে বলা সম্ভব না। একটা মা জননী যতটুকু জানে,
একটা বাচ্চা প্রসবের পরে তার মা জননী যখন বাচ্চার মুখের হাসি, বাচ্চার কান্না অথবা বাচ্চার বুকের স্তন পান করে, মায়ের সমস্ত যন্ত্রণা, ক্লেশ, দুঃখ তাৎক্ষণিক প্রশমিত হয়। ছোটকালে যখন আমরা গ্রামের পাশ দিয়ে যখন কুকুর ছানা, যেগুলো বড় বড় সুন্দর কুকুর ছানা যাইতো, তখন আমরা কুকুর মায়ের সামনে থেকে ওই যে যেটা বিশেষ করে বড় ছানাটা আমরা নিয়ে আসতাম, আর সেই ঘরের ভিতরে নিয়ে আসতাম, আর আমরা ভালো ভালো খাদ্য খাওয়াইতাম। যদিও আমাদের মা আমার ওই ব্যাপারে চিৎকার করতো, আমরা কিন্তু বাচ্চাটাকে নিয়ে এসে যত্ন করতাম। কিন্তু ওই কুকুরটা, মা কুকুরটা কিন্তু পাশে বসে সে অপেক্ষায় থাকতো, চোখের পানি ফেলতো, অপেক্ষায় থাকতো ওই যে এটা বাচ্চাটার জন্য, কি যন্ত্রণা। কিন্তু আমরা বাচ্চাটাকে নিয়ে ভিতরে কি করতাম, আনন্দ ভক্তি করতাম। বাচ্চাটাকে আমরা পালবো বা পালকের জন্য বা বিশেষ করে পালার জন্য আনতাম আমরা, এই যেটা লালন পালনের জন্য। কিন্তু ওই কুকুরটা পাশে বসে থাকতো 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পরে সে কোনো একদিন না কোনো একদিন সে চলে যেত, আর আমরা তো বাচ্চা আর ছাড়তাম না। তাদের যন্ত্রণা আজকে আমরা বুঝি। এ মা যখন বাচ্চা প্রসবের পরপরই তাকে দ্রুত পরামর্শ দিল, এটা হচ্ছে গত 2 দিন আগে ঘটনা মাত্র। 1 নং ওয়ার্ড, বিশেষ রোগীদের অবস্থান। পরে বাচ্চা প্রসবের পরপর তাৎক্ষণিক যেটা পরামর্শ দিল নোয়াখালী নেওয়ার জন্য, বাচ্চাটা নোয়াখালী নিয়ে নিল। নোয়াখালী নেবার পরপর বাচ্চাটাকে মা থেকে আলাদা করে আইসিইউতে ভর্তি করে দিল। মা জননী বাইরে কাঁদতেছে, কারণ তার স্তনের দুধটা ভরা, যন্ত্রণা। কিন্তু এই ছোট বাচ্চাটা আইসিইউতে ভর্তি। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মা কষ্টে আছে, বাইরে অপেক্ষায় আছে। কিন্তু মায়ের সামনে প্রতিনিয়ত 2টি 3টি 4টে 5টে লাশ বাইরে হইতেছে আইসিইউ থেকে। আপনার কি ধারণা, একটা বাচ্চা আপনি মুখ দেখলেন না, খানিকের জন্য স্তন পান করতে পারলেন না, বাচ্চা তাৎক্ষণিক নিয়ে আইসিইউতে ভর্তি করে দিল। ওরা ঘন্টা ঘন্টা টাকা গুনতেছে, আর কিছুক্ষণ পর ওখান থেকে 4-5টা করে লাশ বাইরে করতেছে মায়ের সামনে, মায়ের হাজারি। তখন আমার রোগীর মা জননী বলল, আমার সামনে যখন 4-5টা লাশ বাইর করে, আমার তাৎক্ষণিক আমার মাইন্ড সেট আপ হয়ে গেল, না আমার বাচ্চা আমি রাখবো না। আমার বাচ্চা আমার বুকে জড়িয়ে ধরে আমার বাচ্চা পৃথিবী থেকে বিদায় নেবে, তারপর আমি আইসিইউতে রাখি, আমার বাচ্চা মারতে চাই না। যে কাজ সেই কথা। বাচ্চাটাকে আইসিইউতে বাইর করে সোজা হাতিয়াতে নিয়ে আসলো। নিয়ে আসার পর আমার চেম্বারে আমেরিকান হোমিও হল, জাহাজবাড়া বাজার, নিয়ে সকাল 10টা 11টায় এর পূর্বগুলিতে আমার চেম্বার। আনার পরে আমি রুগীটা পর্যবেক্ষণ করলাম। পর্যবেক্ষণ করার পরে এবং আমি ডায়াগনোসিস দেখলাম, তাদের যে টেস্ট কাগজ দেখলাম। আমি আগে বলছি, রোগের নামে কাম নাই, লক্ষ্য নয়, আমরা চাই। হোমিওপ্যাথির মূল উক্তি একটাই উক্তি, হোমিওপ্যাথি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, সদৃশ বিধান আরোগ্য সাধন। আমি রোগীর কন্ডিশন যেটা পর্যবেক্ষণ করতে থাকলাম বা পর্যবেক্ষণ করলাম, রোগীর কন্ডিশন যখন আমি পর্যবেক্ষণ করলাম, আমি দেখলাম বাচ্চার সমস্ত পেট পাঁফা, একবারে পাঁফা। বাচ্চার এই যে হৃৎপিণ্ডের টিক টিক শব্দ হচ্ছে, প্রাণটা আছে অথবা নাই। পেট একবারে ফাঁফা, বুকের যে ডান পাশে সাঁই সাঁই শব্দ, মুমূর্ষু অবস্থান, ভয়ানক কঠিন যে অবস্থা। পেট দেখলাম, পেটের ভিতরে সজোরে আওয়াজ দিচ্ছে, সারা গুটগুট আওয়াজ। প্রস্রাব টোটালিটি বন্ধ, আজকে কয়েকদিন যাবৎ প্রস্রাব বন্ধ। প্রস্রাব বন্ধ হয়ে আর পেট ফাঁফায়, ব্লাড এখানে চোখের মধ্যে বিশেষ করে ব্লাড জমে গেছে, চোখটা লাল বর্ণ, একদম ব্লাড জমে গেছে। মানে সে প্রহর গুনতেছে, ঘন্টা কখন প্রাণটা যাচ্ছে। ওখান থেকে বলে দিছে, আপনার বাচ্চাটা যে কোনো মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিতে পারে।
মা জননী বলছে তখন তাৎক্ষণিক যে আমার বাচ্চা আমার কোলে পৃথিবী থেকে বিদায় নিবে, আপনাদের কাছে না। যা হোক আলহামদুলিল্লাহ, আমি তারা টেস্ট করছে, যে ডায়াগনোসিস দেখলাম। আমাদের উক্তি, নো ডায়াগনোসিস ফর ইমিডিয়েট সিলেকশন, ইট দ্য পেশেন্ট, অবস্থান পর্যবেক্ষণ, নট দ্য ডিজিজ, রোগের নামে কাম নাই। আমি রোগী পর্যবেক্ষণ করলাম, দেখলাম, এবং ওদের ডায়াগনোসিসটি আমি পর্যবেক্ষণ করলাম, ডায়াগনোসিস দেখলাম। ডায়াগনোসিসে উল্লেখ আছে ইউরিনারি আর ব্লাডার আছে না, ওখানে স্ট্রাকচার হয়ে গেছে, স্ট্রাকচার। আর বিশেষ করে ব্লাডারের মুখে একটা মানে এখানে স্ট্রাকচার মানে কি সরু চিকন হয়ে গেছে, একদম চিকন, মূত্রনালী হইতে ব্লাডার চিকন, পচটা বাইর হচ্ছে না। আর ওখানে তারা ডায়াগনোসিস করছে সিস্ট হয়েছে। সিস্ট বলতে আমরা টিউমার, সিস্ট বলতে আব বা ছোট মাংস, সিস্ট বলতে কাটসা, সিস্ট বলতে বা কোনো কিছু আবর্জনা, এখানে অত মাংস বৃদ্ধি এখানে অবস্থান করছে, প্রস্রাব হচ্ছে না। প্রস্রাব বন্ধ হয়ে কিডনিতে চাপ দিচ্ছে, কিডনিটা প্রায় ড্যামেজের পথে বা কিডনি অকেজ দুর্বলের পথে। বাচ্চা তীব্র নিউমোনিয়া আক্রান্ত ছিল, মুখটা কালো হয়ে গেছে, এখন ডাইন পাশে শুধু সাইসের শব্দ, প্রস্রাব হয়েছে, চোখে রক্ত আসে গেছে। বাচ্চাটা শোয়াই রাখছে, মনে হয় যেন একটা জড় বস্তু, প্রাণ নাই। মহান রবের নিকট আমি তাৎক্ষণিক, যেটা বর্ষার বললাম, নিদান ভুল করে না, ডাক্তার ভুল করতে পারে। আমি তাৎক্ষণিক, ওরা বলে দিচ্ছে, ওরা নিজেরা বলেছে যে বাচ্চাটা বাঁচবে না বাঁচবে আল্লাহর হুকুম, আপনি চেষ্টা করেন। তো আমি নিজে ধরে নিয়েছি বাচ্চার যেটা, আলহামদুলিল্লাহ। আমি তাৎক্ষণিক আমার যখন সঠিক মেডিসিন সিলেকশন হয়েছে, আমি রহমান শুক্রিয়া আদায়, আলহামদুলিল্লাহ বলছি, আমার বাচ্চা আলহামদুলিল্লাহ পৃথিবীতে প্রাণ নিয়ে বেঁচে থাকবে, ইনশাল্লাহ মরবে না। অভিভাবক বিন্দু তো হতাশ, অস্থিরতা, আপনি হতাশা হয়ে যেতেন। যাই হোক, অন্যদিকে বাচ্চা এখন দুধ পান করতেছে না, বাচ্চার বিশেষ করে জননীর স্তনের দুধটা সম্পূর্ণ শুকাই গেছে, কারণ সে 7 দিনের ভিতরে 1 ফোঁটা দুধও তার পেটে যায় নাই। আর ওরা যাওয়ার সুযোগ হয়ে দেয় না, আইসিইউতে ভর্তি করে রাখছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি পর্যবেক্ষণ করার পরে আমি 3টা মেডিসিন হোমিওপ্যাথি সিলেকশন করছি। এখন সম্মানিত যারা গ্রাহক তারা বুঝবে না, সম্মানিত ডাক্তারবৃন্দ বুঝবে। হোমিওপ্যাথিক্স ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমানের মতে ওয়ান মেডিসিন, সিঙ্গেল ডোজ মেডিসিন সিলেকশন করতে হবে অ্যাকুট ডিজিজ অ্যান্ড ক্রনিক ডিজিজ, সিঙ্গেল ডোজ সেটিংস। আমার ওস্তাদ ইসমাইল খান, বাড়ি হচ্ছে সন্দীপ, আল্লাহ তাকে নেক হায়াত, আল্লাহ সে এখন নাই, তার দোয়া করি মহান রব তাকে যেন অবশ্যই জান্নাতবাসী করে। আমার অসংখ্য ওস্তাদ আছে, আমি সবার জন্য দোয়া করি। ওনার একটা গ্রন্থে উনি উল্লেখ করছে একটা ডাক্তার কাজ কি। ডাক্তারের কাজ হচ্ছে মারিওরি ফারিজে কৌশলে আপনি রোগীকে টিকে রাখতে হবে। অবশ্যই এই ক্ষেত্রে অভিভাবকবৃন্দ রোগীর পক্ষ থেকে ধৈর্য, সময়, বিশ্বাস, প্রার্থনা, ব্যায়াম, রোগ আরোগ্যের সহায়ক প্লাস ডাক্তারকে সহযোগিতা করে এই বিষয়গুলো। আমি রোগী পক্ষে জিজ্ঞাসা করলাম, আপনি কি বিষয়ে টিকা দিচ্ছেন? করোনার টিকা অবশ্যই। আদার্স ইনক্রিমেন্টস লক্ষণ পর্যবেক্ষণ করে আমি থুজা সিলেকশন করলাম, আলহামদুলিল্লাহ। স্ট্রাকচার, প্রস্রাব নালী ইউরেথ্রা স্ট্রাকচার হয়ে গেছে, প্রস্রাব হচ্ছে না, সরু, ক্লিমেটিস, আলহামদুলিল্লাহ সিলেকশন করছি। এবং তীব্র নিউমোনিয়া, সমস্ত পেট পাফা, ডাইন পার্শ্বে শব্দ আঁকুপাকু, পেটে গুডগার্ড, লাইকোফোডিয়াম ক্লাভিটাম। 2 ঘন্টা পর আমি
ইউজ করতে বললাম। যদি কোনো দুঃসংবাদ আসে অবশ্যই আমাকে ফোন দিবে। তো আমি আলহামদুলিল্লাহ তীব্র পূর্ণ আশা দিছি আমি। একটা ডাক্তারের কাজ কি, রুগী যদি একটা রুগী যতই জটিল হোক, ডাক্তার যদি বলে রুগী জটিল, রুগী ওই সময় থেকে জটিল, ওই রুগী আর সে সুস্থ সম্ভাবনাই নাই, কারণ রুগীর সময় একটা ডাক্তার সবসময় রুগীর সাহস উৎসাহ একটা ডাক্তারের কাম্য। আলহামদুলিল্লাহ উক্ত মুমূর্ষ ভয়ানক রুগীকে আমি থুজা লাইকোপোডিয়াম ক্লিমেটিস দিয়েছিলাম রহব 2 ঘন্টা পর পর। আমি অপেক্ষায় ছিলাম ফোন আসে নাই। পরদিন আমি ইনশাল্লাহ ফোন দিব, রুগী এই পৃথিবীতে প্রাণবায়ু নিয়ে কি বেঁচে আছে নাকি মহান রবের নিকট চলে গেছে। আলহামদুলিল্লাহ আমি ফোন দিতে বিশেষ করে ভুলে গেছি। আজকে সন্ধ্যার সময় যখন রুগীর পক্ষে আসলো, আমি জিজ্ঞেস করলাম কি অবস্থা, বেঁচে আছে? আলহামদুলিল্লাহ সুস্থ, বাচ্চা কান্না করতেছে, একটু একটু ইনশাল্লাহ দুধ পাইতে, একটু দুধ খাইতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগতের প্রতি আল্লাহ তাআলা। বাচ্চা বেঁচে আছে, সুস্থ, কান্না করতেছে, শুকরিয়া আলহামদুলিল্লাহ। প্রসব হচ্ছে ইনশাআল্লাহ, পেট ফাঁপা কমে গেছে ইনশাআল্লাহ, নিউমোনিয়া সুস্থ। সম্মানিত শ্রোতা, সম্মানিত গ্রাহকবৃন্দ, সম্মানিত ডাক্তারবৃন্দ, আপনারা কি বুঝলেন? কি বুঝলেন এখানে? কি করতে পারছে, কি করছে, আর আমরা কি করছি? আলহামদুলিল্লাহ চেষ্টা করছি হোমিওপ্যাথির মাধ্যমে, আল্লাহ তাআলা সুস্থ করে দিছে। বাচ্চা এখন চলমান, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমি সুস্থ বলতে পারি, আর বাকি রবের ইচ্ছা। বাচ্চার মায়ের সাথে কথা হলো, সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আমি কথা বলছি, বাচ্চা জনের সাথে সুস্থ আছে। বাচ্চার মায়ের জন্য কিছু ওষুধ দিয়েছিলাম আজকে। সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনাদের উৎসাহ, আপনাদের আবেগ, আপনাদের কমেন্টস, আপনাদের লাইক, আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে সাহস যোগায়, সম্মুখের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা যোগায়, আমাদেরকে বিশেষ করে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ যোগায়, আমাদের মনে সাহস যোগায়। বিশেষ করে দুরারোগ্য জটিল মহাব্যাধিগুলো আমরা দেখি আলহামদুলিল্লাহ। দুরারোগ্য জটিল মহাব্যাধি বলতে বিশেষ করে ব্রেন টিউমার, বিপজ্জনক বা স্তনের টিউমার, জরায়ু টিউমার, বিশেষ করে পুরাতন হাঁফানি, অ্যাজমা, যক্ষা, বিশেষ করে বড় ধরনের প্যারালাইজড, অথবা বিশেষ করে লিভার ডিজিজ, লিভার অ্যাবসেস, যে সমস্যাগুলা বা ত্রিবিধ সমস্যায় জর্জরিত জটিল করে মহাব্যাধিগুলো হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে, এই ধরনের আরও জটিল জটিল ভিডিওগুলো আমরা ইনশাল্লাহ আমরা চাটবো। আল্লাহ সহায়তাকে, আপনাদের দোয়ায় আমি অসংখ্য রং বেরঙের বিভিন্ন রোগীগুলো দেখতেছি ইনশাল্লাহ প্রায় দীর্ঘ 2 যুগ ধরে। আসলে ভিডিওটার দীর্ঘক্ষণ ইনশাল্লাহ না করাটাই বেটার। 1 নং ওয়ার্ডের রোগীর অবস্থান আমার কাছে পূর্ণ হিস্ট্রি আছে। কেউ যদি জানতে চান, কেউ যদি আমার ইনশাল্লাহ সরাসরি আমার বিশেষ করে চেম্বারে চলে আসবেন। আমেরিকান হোমিও হল, জাহাজবাড়া বাজার, বড় মসজিদ গেট সংলগ্ন, অবশ্যই এটা হচ্ছে পূর্বগলিতে। তো সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতাবৃন্দ, তো বাচ্চা সুস্থ আছে, আপনারা ইনশাল্লাহ বাচ্চার জন্য দোয়া করবেন। এই জাতীয় অসংখ্য ভিডিও আমি ছাড়বো ইনশাল্লাহ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব মানে আমার ভিডিওটা আপনাদের কাছে চলে যাওয়া। আশা করি আপনার লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, উৎসাহ দিবেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো না লাগে একান্তই, তাহলে ভিডিওটা ইনশাল্লাহ দেখতে থাকুন। কারণ অনেক সময় দেখা যায় অনেকেই ভালো লাগে না, কিন্তু দেখতে দেখতে দেখা যায় অনেক সময় ভালো লাগে। আশা করি ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।